আসসালামু আলাইকুম। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনারা যারা বাংলাদেশে আছেন প্রত্যেকে ওনাকে চেনেন। উনি একজন রাজনীতির বিখ্যাত কুখ্যাত দুইটাই বর্তমানে। সো তিনি সম্প্রতি কিছুদিন আগে ছাত্রদেরকে একটা হুমকি দিয়েছিলেন, ছাত্ররা যদি ওনাকে ইট মারে তাহলে উনি পাল্টা পাটকেল আঘাত করবেন। এবং সেই পাটকেলের বইয়েই কিন্তু ছাত্র যারা আছে সবাই কিন্তু বর্তমানে চায়নাতে চলে গেছে এবং চায়নাতে গিয়ে বর্তমানে মিটিং করতেছে। তো ব্যারিস্টার রুমিন ফারহানা 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রায় ওনার 1 বছরের অভিজ্ঞতায় তিনি বলতেছেন যে এক বছরে আমরা যেই পরিমাণ আমি হ্যারাসমেন্টের শিকার হয়েছি, গত 15 বছরে আমরা হ্যারাসমেন্টের শিকার হয়ে নাই। তো গত 15 বছরে আসলে কি হয়েছে? গত 15 বছরে ওনার যে দলের যে প্রধান, ওনার দলের বেগম খালেদা জিয়া, উনি একজন সম্মানিত মানুষ, ওনাকে সম্মান করি। তিনি জেলে ছিলেন, উনি অসুস্থ মানুষ। তারপর ওনার যারা নেতাকর্মী ছিল, লক্ষ লক্ষ নেতাকর্মী যারা আসলে বাড়ি ছাড়া গড় ছাড়া, যেমন আমি যদি আমাদের এলাকার কথা বলি, আসলে মানে আমি অসংখ্য আমার চোখের সামনে ভাই মানে কত পরিবারকে আমি ধ্বংস হতে দেখেছি আওয়ামী যে নির্যাতন আছে সেই নির্যাতনের পরিপ্রেক্ষিতে। তো তিনি বলেছেন যে গত 15 বছরে তিনি খুবই ভালো ছিলেন। তো গত 15 বছরে আসলে কারা ভালো থাকতে পারে? আপনারা একটু চিন্তা করেন, গত 15 বছরে আসলে কারা ভালো থাকতে পারে? সম্প্রতি তিনি 5ই আগস্ট, যিনি ওনারই দলের একজন ফজলুর রহমান, তো ওনাকে বর্তমানে বাংলাদেশের মানুষ নাম দিয়েছে যার ফজু পাগলা। তো তিনি বলতেছেন আসলে 5ই আগস্ট নাকি কালো শক্তি ঘটিয়েছে। তো ওনারা মানতে নারাজ যে আসলে 5ই আগস্ট যেই অভ্যুত্থানটা হয়েছে সেইটা ওনারা মানতে নারাজ, কারণ এই অভ্যুত্থানের কারণেই ওনারা যেই এতদিন 15 বা 16 বছরের যে আরামায়েশের জিন্দিগিটা ছিল সেটা কিন্তু বর্তমানে মানে চলে গেছে। এখন তো বর্তমানে দেশের ভিতরে ওইভাবে কোটি কোটি হাজার কোটি টাকার যে মালিক যারা আছে তারাও নেই বর্তমানে। তারা দেশের বাইরে থেকে দেশের ভিতরের সিন্ডিকেটটাকে তারা বর্তমানে চালাইতেছে। তো সম্প্রতি আসলে ওনার ব্যারিস্টার রুমিন ফারহানা উনি যেইভাবে একের পর এক, যেমন 32 নম্বর যেই ধানমন্ডি 32 নম্বর যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন, ওনাকে এইটা ভাঙ্গা কেন্দ্র করে উনি বলেছেন যে এইটা 24 ঘন্টা ধরে বীভৎস মববাজি হয়েছে। আসলে যেই 32 নম্বরের কারণে এই বাংলাদেশের ভিতরে, এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, এই বাংলাদেশের হাজার হাজার পরিবার আসলে মানে নিঃস্ব হয়ে গিয়েছিল। হাজার হাজার পরিবার, তারা মা হারিয়েছিল, তারা বাবা হারিয়েছিল, তারা বিভিন্ন মানে কঠিন জীবনযাপন করেছিল। বহুত নিরীহ লোকের, মনে করেন যে বাংলাদেশের যারা একটা সময় কিংবদন্তি ছিল, যাদেরকে লক্ষ লক্ষ মানুষ যাদেরকে ভালোবাসতো, এই 32 নম্বরের কারণে কিন্তু তাদেরকে শেখ হাসিনা ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। তো এই 32 নম্বর বাঙ্কাকে কেন্দ্র করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছে যে এটা নাকি বিভৎস ধরনের মববাজি। তো আসলে আপনি চান কি? এই যে আমি একটা ফেসবুকে পোস্ট দেখেছিলাম যে আসলে আওয়ামী বিষয়ক সম্পাদক বর্তমানে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আসলে ওনাদের আরও অনেক কথা, আমি আসলে রেফারেন্স যদি দেই, আমি ওগুলো মুখস্থ বলতে তাহলে দেখে শেষ করতে পারবো না। এই সম্প্রতি গত কিছুক্ষণ আগে আমি দেখলাম যে আসলে ওনার দলের একজন ফজু পাগলা যিনি আছে আর কি, তো ওর হয়ে একজন বলতেছে যে যদি ফজু পাগলার বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাহলে তার হাত কেটে দেওয়া হবে, অনলাইনে হোক অফলাইনে হোক। ভাই আমি কথা বলতেছি, আল্লাহ জানে আগামীতে আমার হাত কি থাকবে কি থাকবে না, এই হাত দিয়ে মাইক্রোফোন ধরে আছি। তো যাই হোক, আমি একটা মাইক্রোফোন স্ট্যান্ড কিনে নেবো ইনশাআল্লাহ। অর্ডার দিয়েছে অলরেডি, ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি চলে আসতেছে। তো সম্প্রতি আসলে তাদের যে কার্যক্রম, তারা চাইতেছে যে আওয়ামী লীগের বুটটা তারা নিয়ে নেওয়ার জন্য, কিন্তু আওয়ামী লীগের বুটটা তারা নিয়ে মানে হয়তো বা অল্প একটু পার্সেন্ট নেবে, কিন্তু বিএনপির হিউজ পরিমাণে একটা কর্মী তারা কিন্তু বিএনপি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আপনি যদি নিউজ ফিডটা একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আসলে প্রতিদিন অসংখ্য বিএনপির যে নেতাকর্মী যারা আছে, প্রকৃত বিএনপির নেতাকর্মী যারা আছে, তারা কিন্তু বের হয়ে যাচ্ছে। কারণ বর্তমানে দলের তাদের যে সিনিয়র যারা আছে তাদের যদি এই অবস্থা থাকে তাহলে আগামীতে দলটা পরিচালনা করবে কে? তো আমি বিএনপির যারা আছে বা যারা এই ভিডিওটা দেখতেছেন, আমি সকলকেই রিকোয়েস্ট করবো যে আসলে আপনারা সঠিক একটা সিদ্ধান্ত নেন, কারণ আগামীতে যারা বর্তমানে ক্ষমতায় যাবে, যদি আগামীতে ক্ষমতায় যায় আল্লাহ জানাবে এই বিএনপি আমার কী অবস্থা করবে। তো আবার যদি আওয়ামী লীগ ক্ষমতায় খবর আছে, তো কথা হচ্ছে যে আসলে আপনারা সঠিকভাবে রাজনীতি করেন। রাজনীতি করতে আসছেন, জনগণের কল্যাণের জন্য রাজনীতি করেন। নিজের পকেট দেখবেন যে প্রত্যেক রাজনীতিবিদ হলেই মনে করেন যে তার বাড়ি গাড়ি ফ্ল্যাট টাকা পয়সা যা আছে সব হয়ে যায়। কীভাবে হয়ে যায়? চাঁদাবাজি ছাড়া তো আর কিছুই না। ওদের একটারও ইনকাম সোর্স কি আছে?
দেখাতে পারবেন না আপনারা আমাকে। তো যাই হোক, ব্যারিস্টার রুমিন ফারহানা উনি যেইভাবে আসলে ছাত্রদেরকে আক্রমণ করতেছেন, এই আক্রমণের ভিত্তিতে আসলে ওনার জন্য এটা কাল হয়ে দাঁড়াবে। এটা যদি উনি বন্ধ না করেন, তাহলে আমি একটা কথা বলে যে আসলে এই যে শেখ হাসিনা তো মনে করেন যে বিমানে চড়ে ইন্ডিয়া পালিয়ে যেতে পেরেছে, কিন্তু তিনি ইন্ডিয়া পালিয়ে যেতে পারবেন না। তিনি ইন্ডিয়া পালিয়ে যেতে পারবেন না, বিমানে উঠতে পারবেন না, এমনকি এয়ারপোর্টের ভিতরে যেতে পারবেন না। তাহলে ওনাকে কী করতে হবে? ওনাকে দৌড়ের প্র্যাকটিস করতে হবে। যখন মানুষ ওনাকে দৌড়ানি দেবে তখন উনি যাতে দৌড় দিতে পারে, তো সেই বর্তমানে সেই প্র্যাকটিসটা করতে হবে। কারণ খুব তাড়াতাড়ি মনে করুন যে আসলে বিএনপির যারা নেতাকর্মী আছে ওনারাই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাকে কিন্তু খুব তাড়াতাড়ি দৌড়ানি দেবে। আপনি দৌড়ের প্র্যাকটিস করেন, আপনার জন্য আমি একটা টিপস দিয়ে দিলাম। তো যাই হোক, সবাই খুব সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।